আসো, আমরা এই চ্যাপ্টার শেষ করে ফেলছি মনে হয়। হ্যাঁ, আজ মনে হয় ম্যাথে একটা চ্যাপ্টার শুরু হবে। দেখি আসো। চ্যাপ্টার কত ছিল এটা? চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 এর দেখো, এগুলো শেষ করছি না আমরা? পুরো চ্যাপ্টারটা শেষ না? পুরো Yes, sir. চ্যাপ্টারটা শেষ না? আচ্ছা, আমি একটা জিনিস তোমাদেরকে জাস্ট বুঝাই দিব। হ্যাঁ, সেটা হচ্ছে যে যদি দেখো, আমরা এখানে একটু খেয়াল করো আগে। আমরা এখানে কি পড়ছি আসলে মেইনলি, তোমরা কি বলতে পারবা যে আমরা এখানে ফরমেশন অফ আয়ন পড়ছি, তাই না? তারপর কি পড়লাম? ফরমেশন অফ আয়ন থেকে আমরা ফরমেশন অফ কি পড়ছি? এটা কি জানো? আমরা পড়ছি ফরমেশন অফ আয়ন থেকে ফরমেশন অফ কম্পাউন্ড। কি পড়ছি? ফরমেশন অফ কি পড়েছি? Compound. কম্পাউন্ড। দেখো, তো এখন দেখো, এই যে কম্পাউন্ড গুলো আমরা পড়তেছি, এগুলো কি কম্পাউন্ড জানো? এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় আয়নিক কম্পাউন্ড। কি কম্পাউন্ড বলা হয়? কি কম্পাউন্ড বলা হয়? Ionic compound. আচ্ছা, আয়নিক কম্পাউন্ড কেমন? মেটাল, নন মেটাল হয়। আয়নিক কম্পাউন্ড কেমন হয়? মেটাল, নন মেটাল। মেটাল কোনগুলা? সোডিয়াম। মেটাল কোনগুলা? যেগুলা ইলেকট্রন ডোনেট করে। হ্যাঁ, করে তাহলে ফেলছিস চল। সোডিয়াম, পটাশিয়াম, জাইন বলো। ক্যালসিয়াম, তারপর কি? ক্যালসিয়াম হতে পারে, লিথিয়াম হতে পারে। হ্যাঁ, এগুলো সব কি? বুঝে গেছে? স্যার। আচ্ছা, ওই রিহাম বুঝে আছে। Yes, sir. আচ্ছা, তারপর হচ্ছে যে তাহলে কি হবে? এগুলো হচ্ছে যে কি? এগুলো হচ্ছে মেটাল। আর নন মেটাল কোনগুলা? নন মেটাল হতে পারে অক্সিজেন, কার্বন, তারপর কি হতে পারে? হাইড্রোজেনও হতে পারে। হ্যাঁ, এগুলা হতে পারে। ঠিক আছে, তাহলে এখন দেখো, তাহলে একটা জিনিস বুঝাই দিই। তাহলে সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে গিয়ে কি একটা আয়নিক কম্পাউন্ড। তারপর হচ্ছে যে ম্যাগনেসিয়াম MgCl2, এটাও কি একটা MgCl2, এটাও কি একটা আয়নিক কম্পাউন্ড। হ্যাঁ, তারপরে তাহলে তোমরা কি কি পড়লা এখান থেকে? তোমাদের দিকে শিখেছিল, এটা বইতে ছিল। সোডিয়াম ফ্লোরাইড, এটা তোমরা বুক থেকে শিখছো। হ্যাঁ, তোমাদের এক্সামে কোনগুলো আসতে পারে? এক্সামে আসতে পারে কোন দুইটা আরো? তোমাদের এক্সামে কোন দুইটা আসতে পারে? একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আর একটা কি? MgCl2। ওকে, বুঝে গেছে কথাটা? মুহায়ের, মাহির বুঝা যাচ্ছে? ইয়েস ইয়েস স্যার। একটু জাহিনকে একটু নক দিই। জাহিন কোথায় দেখিস? অ্যাকাউন্টটা একটু জাহিনকে নক দিই, দাঁড়াও। তাহলে দেখো, আমি একটু তোমাদেরকে বুঝাই বলি। তাহলে সোডিয়াম ক্লোরাইড আর MgCl2, এই দুইটা একটু তোমাদেরকে বুঝাই বলি, তোমরা একটু বুঝার চেষ্টা করো। একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডে কি হয়? সোডিয়াম হচ্ছে কি করবে? সোডিয়ামের আমরা ইলেকট্রনিক কনফিগারেশন কি জানি? 281। সোডিয়াম একটা ইলেকট্রন ডোনেট করবে, করে কি হবে? সোডিয়াম প্লাস হবে। আর ক্লোরিন কি করবে? একটা ইলেকট্রন রিসিভ করে ক্লোরিন মাইনাস হবে। হ্যাঁ, এই দুইটা তারপর কি করবে?
এই সোডিয়াম আর ক্লোরিন এই দুইটা মিলে কি করবে, NaCl কি করবে, ফর্ম করবে। এটা বুঝা গেছে? এটা বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, এই রিহাম, মুহায়ের, মাহির বুঝতে পারছো এটা? Yes, sir. আচ্ছা, এবার আসো MgCl2। এটা তোমাদের একটু কষ্ট হতে পারে। MgCl2 তে কি হবে? ম্যাগনেসিয়াম হচ্ছে 12। ম্যাগনেসিয়াম যদি 12 হয়, তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, 282। তাহলে ম্যাগনেসিয়াম কি করবে বলো তো দেখি? দুইটা ইলেকট্রন ডোনেট করবে। দুইটা ইলেকট্রন ডোনেট করলে কি হবে, Mg2+। ক্লোরিন কি করবে, একটা ক্লোরিন একটা ইলেকট্রন রিসিভ করলে কি হবে, ক্লোরিন মাইনাস হবে। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলছিলাম, এটা হচ্ছে যে কি, এটা ক্যাটায়ন। পজিটিভ আয়ন মানে কি, ক্যাটায়ন। আর নেগেটিভ আয়ন মানে কি, নেগেটিভ আয়ন কি হয়, পজিটিভ আয়ন কি হয়, আমি একটু লিখে Cation. রাখতেছি। পজিটিভ আয়ন, পজিটিভ আয়ন হচ্ছে ক্যাটায়ন। আর কেন এটা, এটা পরে আমি তোমাকে এক্সপ্লেন করব। আর অ্যানায়ন কোনটা, নেগেটিভ আয়ন। ওকে, তাহলে এখন দেখো দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন রিসিভ করে কি হবে, 2Cl- হবে। ওকে, এটা একটু খেয়াল করবা যে দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন রিসিভ করে কি হবে, 2Cl- হবে। তাহলে এখন দুইটা মিলে কি হবে, Mg, ম্যাগনেসিয়াম প্লাস ক্লোরিন, এই দুইটা মিলে কি করবে, MgCl2 হবে কিন্তু। হ্যাঁ, কারণ দুইটা ক্লোরিন, তার দুইটা ইলেকট্রন কি করবে, দুইটা ক্লোরিন লাগবে। ওকে, ক্লিয়ার এতটুকু? Yes, sir. আচ্ছা, এখন তাহলে দেখো আমরা এতটুকু কি পড়ছি বললাম, একটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড। হ্যাঁ, আরেকটা পড়বো আমরা এখন কোভ্যালেন্ট কম্পাউন্ড। কি কি কম্পাউন্ড, কি পড়বো, কোভ্যালেন্ট। কোভ্যালেন্টে কি হয়, কোভ্যালেন্টে হয় নন মেটাল নন মেটাল, নন মেটাল নন মেটাল। ওকে, আচ্ছা, এটা নিয়ে তোমাদের ডিসকাস করা হয় নাই। তোমাদের এটা নিয়ে ডিসকাস যেহেতু করা হয় নাই, দরকার নাই। হ্যাঁ, তাহলে এটা নিয়ে আর আমরা পড়বো না, এটা দরকার নাই, এটা নিয়ে আলোচনা যেহেতু করা হয় নাই। তাহলে তাহলে এই চ্যাপ্টারটা শেষ। হ্যাঁ, আমাদের এই চ্যাপ্টারটা শেষ। আজকে আমরা ম্যাথ পড়বো, কেমন? আমরা ম্যাথ শুরু করব। আসলে দেখি ম্যাথের কি বাকি আছে আমাদের। আসলে দেখি আমরা ম্যাথের কোন চ্যাপ্টারটা পড়বো আজকে। এই চ্যাপ্টারটা শেষ আমাদের। আচ্ছা, আজকে শুরু করব ট্রায়াঙ্গেলস এন্ড কোয়াড্রিলেটারালস। এই চ্যাপ্টারটা আউটলাইন্স অফ ল্যান্ডস। আচ্ছা, এখানে দেখি আসলে কি বলতে চাইছে, আসলে একটু ডিসকাস করবো আজকে। ওকে, আসলে শুরু করি, কেমন? রেডি সবাই? Yes, sir. ইয়ে, রিহাব, মুহায়েদ, মাহির রেডি? Yes, sir. Yes. ট্রায়াঙ্গেলস এন্ড কোয়াড্রিলেটারালস, তোমরা জানো এই দুটা বলতে কি বোঝায়, ইন আউটলাইন্স অফ ল্যান্ডস। আচ্ছা, আসো ট্রায়াঙ্গেলস এন্ড, এখানে এগুলো দরকার নাই, এগুলো পড়লে পারো। হাউ ইজ দ্য শেপ অফ আওয়ার স্কুলস ল্যান্ড, এগুলা পারবা। ইন্ডিভিজুয়াল টাস্ক। আচ্ছা, এখানে দেখো, এখানে আমরা এটাকে কি বলবো জানো, এটা একটা কি বলো তো দেখি, নাম্বার, এটাকে আমরা কি Pentagon. বলবো, কি কি? Pentagon. হ্যাঁ হ্যাঁ, রাইট, এটা একটা পেন্টাগন। এটা কি, মেইনলি এটা হচ্ছে একটা পলিগন। এটা কি, Polygon. এটা মেইনলি হচ্ছে একটা পলিগন। পলিগন, পলিগন কোনটা, কি থাকবে, মেনি সাইডস অথবা কি থাকবে,
which is enclosed by many sides or angles. আর এখানে কয়টা সাইড আছে দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাইড আছে, সেজন্য এটা একটা কি পেন্টাগন। এটা একটা পেন্টাগন। একটু লিখে দিই তোমাদেরকে, তোমাদের জন্য সুবিধা হবে। দেখো এখানে কয়টা সাইড দেখো তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, কয়টা কয়টা এখানে? ছয়টা। ছয়টা হলে কি হয় বলো তো দেখি, বলতে পারবা? পাঁচটা সাইড থাকলে পেনটা, hexagonal, হ্যাঁ, কি হবে? হেক্সাগন হবে, রাইট। সেভেন হলে হেপ্টাগন। ওকে, আট হলে অক্টা, নাইন হলে কি ননা মনে হয়, ননাগন। হুম। আর টেন হলে ডেকাগন, ডেকাগন। ওকে, ক্লিয়ার। এরপর দেখো, এরপর দেখো বি নাম্বার, এটা হচ্ছে যে কি ট্রায়াঙ্গেল। এখানে আরো একটা সাইড আছে, এখানে কয়টা সাইড আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পেন্টাগন। এটা একটা রেক্টেঙ্গেল, এটাকে কি বলা হয়? একটু দাঁড়াও। হুম, কি বলছে বড়? আচ্ছা, ঠিক আছে। হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ। ওকে, পৌঁছে কল। ঠিক আছে, বাহ। তাহলে এটা কি রেক্টেঙ্গেল? এটা একটা কি রেক্টেঙ্গেল? হ্যাঁ, রেক্টেঙ্গেল কেমন হয়? অপোজিট সাইড গুলো কি হবে? তোমরা বলতে পারবা রেক্টেঙ্গেল কেমন হয়? বলো তো দেখি রেক্টেঙ্গেল কেমন হয়? বলো তো দেখি রেক্টেঙ্গেল কেমন হয়? the opposite sides are equal, অপোজিট সাইডস আর ইকুয়াল, তারপরে every sides are 90 degree, রেক্টেঙ্গেল কেমন হয়? রেক্টেঙ্গেল এখানে তোমাকে মাথায় রাখতে হবে কি, এগুলো তোমাদেরকে জানতে হবে, হ্যাঁ। অপোজিট সাইডস কি হবে? ইকুয়াল হবে। আর অ্যাঙ্গেলস গুলো কি হবে? ইচ অ্যাঙ্গেলস কত হবে? ইচ অ্যাঙ্গেলস হবে। মুহায়ের মাঝখানে একদিন রেসপন্স করছিল, আজকে কোনো রেসপন্স নাই। রেসপন্স করো, রিহাম রেসপন্স করো, রূপন্তী রেসপন্স করো, হ্যাঁ, না পারলে সমস্যা নাই। তাহলে ইচ অ্যাঙ্গেলস কত হবে? 90 ডিগ্রি হবে। ওকে, এটা হচ্ছে রেক্টেঙ্গেলের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে ইয়ের ক্ষেত্রে কি হবে বলতো দেখি, ট্রাপিজিয়াম। আচ্ছা, ট্রাপিজিয়ামের আগে আসো প্যারালেলোগ্রাম। every sides are parallel to each other, প্যারালেলোগ্রাম কেমন হবে? অপোজিট সাইড কি হবে? প্যারালাল। parallel to each other, না না না, অপোজিট সাইড কি হবে? equal, ইকুয়াল হবে। অপোজিট সাইড কি হবে? equal, অপোজিট সাইডস ইকুয়াল হবে। আর কি হবে? ইকুয়াল হবে এন্ড কি হবে? parallel, প্যারালাল হবে, রাইট। আচ্ছা, এই দুইটা হচ্ছে তাহলে এই গেল। এবার আসো হচ্ছে স্কোয়ারের ক্ষেত্রে। স্কোয়ার কেমন হয়? every sides are equal, হ্যাঁ, প্রত্যেকটা সাইড কি হবে? ইকুয়াল হবে, তারপরে each angles are 90 degree, হ্যাঁ, তাহলে সাইডস হবে ইচ ইকুয়াল হবে। আর অপোজিট ইচ অ্যাঙ্গেলস কত ডিগ্রি হবে? 90 degree, 90 ডিগ্রি। ওকে, একটু লিখে রাখো, একটু লিখে রাখো, তোমার জন্য ভালো হবে। হ্যাঁ, এতটুকু লিখে রাখো একটু।
এরপর এগুলো বলতেছি, এগুলো তোমাদের লাগবে পরীক্ষাতে। যদি এগুলো ছোট কালের পড়া, লিখে রাখো, এটা তোমাদের জন্য বেটার হবে। লেখা শেষ হলে বলো। স্যার ডান। আচ্ছা, এরপর দেখো, তাহলে আমাকে এবার বলো ট্রাপিজিয়াম কেমন হয়। আচ্ছা, ট্রাপিজিয়াম না, ফার্স্ট হচ্ছে রোম্বাস। এখন আমাকে বলো রোম্বাস কেমন হয়, রম্বাস কেমন হয়। Every sides are equal, but all the all the angles are not equal. I mean, 90 degree. হ্যাঁ, রিহাম, রূপন্তী, তোমরা কি পারো নাকি পারো না? রেসপন্স করো। রিহাম, রূপন্তী, বোঝা যাচ্ছে না? কি আবার কথা বলছো না কেন তোমরা? অল সাইডস আর ইকুয়াল, আর কি হবে? অপোজিট সাইডস আর, Equal. এটা এটা হবে না, এখানে হবে যে তোমার বাট অ্যাঙ্গেলস আর নট ইকুয়াল। এটা হচ্ছে রম্বাস, হ্যাঁ। আচ্ছা, এবার আসে ট্রাপিজিয়াম কি। ট্রাপিজিয়ামটা বলা যাবে The top and bottom sides are parallel to each other. two sides are parallel and another two sides are, স্যার এটা কি টু ডাইমেনশনাল শেপ বলা যায়? সরি বুঝি না কি। স্যার টু ডাইমেনশনাল শেপ বলা যায়? না না, টু ডাইমেনশন, সবগুলো টু ডাইমেনশনাল শেপ। টু সাইডস আর প্যারালাল হবে, আর এনাদার টু সাইডস আর নট, কি হবে, প্যারালাল। ওকে, ক্লিয়ার। ধরো এই দুটো সাইড প্যারালাল আর এই দুটো সাইড প্যারালাল না। ওকে, একটু লিখে রাখো, তোমাদের জন্য ভালো হবে, লিখে রাখো। লিখা শেষ হলে বলো। লেখা শেষ।
হয়েছে? No, sir. Yes, sir. আচ্ছা এবার দেখো, মাহির লেখা শেষ? No, sir. আচ্ছা তাড়াতাড়ি লেখ। আচ্ছা এবার দেখো। Sir, done. হ্যাঁ বলো। Done, sir. আচ্ছা এবার দেখো কি বলছে। ইউ ফাউন্ড সাম শেপস হুইচ আর, এগুলো দরকার আছে? আহ, আচ্ছা এবারটাকে দেখো, একটা ইম্পর্টেন্ট কথা বলছে এখানে। If all sides and all angles are equal, then we identify that as a regular shape. তাহলে স্যার ইরেগুলার কারা? যেগুলো ইকুয়াল হবে না, ধরো এরকম, 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 আবার একটু, হ্যাঁ, আবার এরকম এরকম। দেখো প্রত্যেকটা সাইড কিন্তু এখানে ইকুয়াল না। হ্যাঁ, যদি ইকুয়াল হয়, কেমন ইকুয়াল ছিল দেখো, এটা ইকুয়াল ছিল, তাহলে অল সাইডস আর ইকুয়াল হলে সেটা কি হবে, রেগুলার। আর অ্যাঙ্গেলসও ইকুয়াল হতে হবে, আর যদি না হয় তাহলে ইরেগুলার। ইফ এনি অফ দ্য সাইডস অর অ্যাঙ্গেলস ইজ আনইকুয়াল and to any other side or angle, then that is identified as a irregular shape. ক্লিয়ার? এটা বুঝা গেছে? স্যার ই হ্যাঁ, নাম্বারশিপটাকে কি বলবো? কোনটা? ই নাম্বারটা। ই নাম্বারটা আসলে ওইরকম শেপ না, এটা হচ্ছে এখানে তোমার দুইটা রেক্টেঙ্গেল আছে। এটা একটা রেক্টেঙ্গেল, এটা একটা, এটা কোনো নাম নাই। এটা একটা এল শেপ, একটা, এটা কোনো নাম নাই এরকম। হ্যাঁ, এটা জাস্ট একটা শেপ দিছে, তোমাকে দেখাইছে জাস্ট। তাহলে এটা আশা করি ক্লিয়ার। এবার দেখো, for measurement identifying regular and irregular shape is an important step. এটা ইম্পর্টেন্ট আসলেই। নাও নোটিস ইফ দ্য আউটলাইন অফ ইউর স্কুল ল্যান্ড ইজ রেগুলার। আচ্ছা এগুলো দরকার নাই, আর এগুলো পড়ে দেখো বুঝবা। দেখো এরপর দেখো, এখানে দেখো যেটা দিচ্ছে, এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কি ট্রায়াঙ্গেল? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কেমন হয় জানো তোমরা? আচ্ছা, আমার কাছে স্কেলও আছে, আমি স্কেল দিয়ে ড্র করি। ওকে, তাহলে দেখো এখানে, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো আমরা বলতে পারি এটা হচ্ছে যে কি, বেস। এটা কি, বেস। বেস বলতে পারি, এটাকে বলতে পারি আমরা হাইট, অথবা এটাকে আমরা বলতে পারি পারপেন্ডিকুলার। কি বলতে পারি? ওকে, আর এটাকে বলতে বেস বলতে পারি, অথবা বলতে পারি অ্যাডজাসেন্ট সাইড। আচ্ছা আচ্ছা, তোমরা আপাতত হচ্ছে যে বেসই জানো, এটাও জানার দরকার নেই, আপাতত এটাও জানার দরকার নাই। তোমরা আপাতত জানো এটা বেস, এটা কি, হাইট। আর এটাকে বলা হয় হচ্ছে হাইপোটেনাস। কি বলা হয়? Height. হাইপোটেনাস কোনটা? হাইপোটেনাস কোনটা হবে তাইলে? যেটা রাইট অ্যাঙ্গেল, সেটার কোন সাইড? হাইপোটেনাস কোনটা তাইলে? স্যার অপোজিট লম্বা সাইড অফ, সাইডটা অপোজিট সাইড অফ রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল। এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা আরেকটা কথা বলো, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হবে? বলো।
এটা কত ডিগ্রি হবে এই অ্যাঙ্গেলটা? 50 degree. সরি, মানে 30 degree, 30. 30 ডিগ্রি। কারণ কি? কারণ Because একটা রাইট অ্যাঙ্গেল এ বি সি, এই তিনটে অ্যাঙ্গেলের সামেশন কত? 180. 180। হ্যাঁ, অ্যাঙ্গেল এ হচ্ছে 60 বললাম, অ্যাঙ্গেল বি তো অবশ্যই 90 ডিগ্রি, আর অ্যাঙ্গেল সি কত আমরা জানি না। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল সি হবে কত? 180 মাইনাস 90 মাইনাস 60, তাহলে কত হচ্ছে? কত হচ্ছে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। ওকে, তাহলে আরেকটা আমাকে বলো যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা 45 ডিগ্রি, তাহলে এটা কত? এটা আরো 45. হুম, এটাও 45. হ্যাঁ, এটাও 45। সাবাস, ঠিক আছে। তাহলে এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে। রিহাম, রূপন্তী, বুঝে যাচ্ছে? তাহলে কুইজ গুলো দেখো, এগুলো ফিল আপ করো তো, এগুলো ফিল আপ করো, তোমাদেরকে 5 মিনিট টাইম দিলাম, এগুলো ফিল আপ করো। ওকে, 5 মিনিট টাইম তোমাদেরকে, তোমরা এগুলো ফিল আপ করো।
লিখছো, করছো? Yes, sir. Yes, sir. বলো Done. দেখি এবার, বলো এবার। এই জাহিন লেট কেন? জাহিন সাহেব, জাহিন সাহেব। সরি স্যার, আজকে একটু সিক হয়ে গেছি তো, ক্লাস ঘুরিয়ে গেছিলাম। তাই? আচ্ছা, Yes, একটু sir. বলো আমাকে তাহলে, এখানে কুইজ গুলো বলো আমাকে কি হবে। আর আমি ফার্স্টটা কি এখন হবে? ফার্স্টটা কি Sir, হবে? first একটা 90 90 ডিগ্রি হলে লিখতে পারবা, রাইট অ্যাঙ্গেলও লিখতে পারবা। হোয়াট আর দ্য নেমস অফ সাইডস অফ অ্যাডজেসেন্ট টু দ্য রাইট অ্যাঙ্গেল? হ্যাঁ, তাহলে দেখো, তাহলে দেখো এখানে কি বলছে। ধরো এটা তো একটা রাইট অ্যাঙ্গেল, ধরো এটা একটা রাইট অ্যাঙ্গেল, হ্যাঁ। এই রাইট অ্যাঙ্গেলের এখানে দুইটা সাইড আছে, অ্যাডজাসেন্ট সাইড কয়টা? এই রাইট অ্যাঙ্গেলের সাথে অ্যাডজাসেন্ট সাইড হচ্ছে দুইটা। একটাকে আমরা বলছি কি, এটাকে আমরা যদি বেস বলি, এটা কি হয়ে যাবে? একটা বেস, একটা কি হাইট। তাহলে height. আনসার কি হবে? বেস এন্ড, তাহলে এটার আনসার হবে কি? বেস Base. এন্ড হাইট। The side which is parallel to the horizontal line is called, the side which is parallel to the horizontal side, horizontal line. এটা তো horizontal লাইনই হবে। The side which is parallel to horizontal, আচ্ছা horizontal লাইন কোনটা দেখো। ধরো এটা হচ্ছে আর্থ, এটা কি? পৃথিবী। পৃথিবীতে, তাহলে দেখো এই পৃথিবীতে যে এটা প্যারালাল করে যে লাইনগুলো তুমি আঁকবা, হ্যাঁ, এই লাইনটা প্যারালাল করে তুমি যতগুলো লাইন ড্র করবে এগুলোকে বলা হবে কি? সবগুলোকে বলা হবে হরাইজন্টাল লাইন। কি বলা হবে? এই লাইনগুলোকে আমরা কি বলবো? horizontal line. হরাইজন্টাল লাইন, হ্যাঁ। আর যে লাইনগুলো তুমি এভাবে ড্র করবা, কিভাবে করে? পারপেন্ডিকুলার করে। কি? এটা তো হরাইজন্টাল লাইন। আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার করে, তাহলে এই লাইনটাকে বলা হবে কি জানো? ভার্টিক্যাল লাইন। কি বলা হবে? The vertical Vertical. line. ভার্টিক্যাল লাইন। আর এখানে একটা জিনিস জেনে রাখো, এই ভার্টিক্যাল লাইন, ভার্টিক্যাল লাইন মানে কি দেখো, ভার্টিক্যাল লাইন মানে হচ্ছে ব্যাপারটা এমন, এইটা হচ্ছে যে কি, আর্থ, হ্যাঁ, এটা হচ্ছে তুমি, এটাকে, এটাকে তুমি, হ্যাঁ। তাহলে তুমি, আর এই যে হরাইজন্টাল লাইন মানে ভার্টিক্যাল লাইনটা হচ্ছে তুমি। তুমি আর হরাইজন্টাল লাইন মিলে যে এখানে দেখো একটা প্লেন ক্রিয়েট করছো। কি ক্রিয়েট করছো? এখানে যে জায়গাটা, এটা একটা প্লেন না? এই জায়গাটা তুমি কি বলতে পারবা? এটাকে একটা প্লেন বলতে পারবা। এটাকে বলা হয় ভার্টিক্যাল প্লেন। কি প্লেন? The vertical line. ভার্টিক্যাল প্লেন। ওকে, এরপর দেখো বলছে কি, তাহলে এখানে দ্য সাইড উইচ ইজ প্যারালাল টু দ্য হরাইজন্টাল লাইন ইজ কল্ড, আমার মনে হচ্ছে যে এটাও হরাইজন্টাল লাইনই হবে। The side opposite to the right angle is the largest compared to the other two sides. The side is called hypotenuse. কি বলা হয়? হাইপোটেনাস বলা হয়। হাইপোটেনাস হচ্ছে যে লার্জেস্ট সাইড। রাইট দ্য রাইট অ্যাঙ্গেল ইন দ্য বক্স ফ্রম দ্য গিভেন ফিগার। আচ্ছা, একটা ফিগার এটা ড্র করবে, একটা রাইট অ্যাঙ্গেল ড্র করে দিবা এখানে। ডিটারমিন দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইউজিং ফর্মুলা। আচ্ছা, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হচ্ছে যে, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলের ফর্মুলা বলতে পারবা? 1/2 base into height. ফর্মুলা কি অফ এরিয়া Half অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? of half into base into height. আচ্ছা, ফর্মুলা অফ
দ্য এরিয়া অফ, আচ্ছা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয়? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অথবা হচ্ছে যে তোমার কোন একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তোমার বের করার ওয়ে কি? হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, এটা হচ্ছে বেজ। এখানে পারপেন্ডিকুলার ড্র করলে এটা হবে কি? হাইট। ওকে, এবার আসো যদি তোমাকে বলে রেক্টেঙ্গেল, সেক্ষেত্রে সবগুলো জেনে রাখো একসাথে। রেক্টেঙ্গেল হলে কি হবে? length into height. হুম, এটা বেস, এটা ধরো হাইট। হ্যাঁ, কি বললা? বলো, আরেকবার বলো। Sir, base into height. সাবাস, বেস ইন্টু, মাহির বোঝা যাচ্ছে না? আর Yes, sir. রিহাম বোঝা যাচ্ছে না? Yes, sir. আচ্ছা, তাহলে বুঝা গেছে বেস ইন্টু কি? হাইট। এরপর দেখো, sorry, ব্রেডও হবে, কি 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 তো এটা না লেন্থ কিন্তু ব্রেডও হবে। আর একটু জোরে বলো, আমি ঠিক আসলে শুনতে পারছি না, সরি। স্যার এটা না লেন্থ কিন্তু ব্রেডও হবে। লেন্থ ইন্টু, আচ্ছা লেন্থ ইন্টু কি ব্রেথ? ইয়েস স্যার। হ্যাঁ, ওটাও হতে পারে। বেস ইন্টু হাইটও লিখতে পারো। তুমি যদি কনসিডার করো এটা লেন্থ, আর এটাকে তুমি যদি ব্রেথ কনসিডার করো, হ্যাঁ, তখন তুমি বলবা কি? তখন তুমি বলবা লেন্থ ইন্টু ব্রেথ। তুমি যদি এটাকে বেস বলো, এটাকে হাইট বলো, তখন তুমি বলবা যে বেস ইন্টু হাইট। বুঝা গেছে রিহান? ইয়েস স্যার। তুমি বেস ইন্টু হাইটও বলতে পারো, আবার কি লেন্থ ইন্টু ব্রেথও, ব্রেথ বানান ভুল লিখছি আমি, লেন্থ ইন্টু ব্রেথও বলতে পারো। আচ্ছা, এবার স্কোয়ারের ক্ষেত্রে কি হবে বলো? স্কোয়ারের ক্ষেত্রে বলো কি হবে? তো ওয়ান Side সাইড into side. আহ এটা একটা সাইড, সাইড স্কোয়ার কি হবে? কি হবে? সাইড স্কোয়ার। ধরো একটা স্কোয়ারের সবগুলা সাইড হচ্ছে 2, তাহলে এটা এরিয়া কি হবে বলো তো দেখি? 4. 2 স্কোয়ার সমান কত? 4। আচ্ছা ধরো এটা হচ্ছে 10, তাহলে কত হবে বলো তো দেখি? তাহলে এরিয়া কত হবে? 100. 10 স্কোয়ার, 10 × 10 সাবাস 100। আচ্ছা, এবার আমাকে বলো দেখি, এগুলো তো সব পারলা তোমরা, এই দুটা কেউই পারবে না তোমাদের ক্লাসের, মানে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই পারবে না। একটা হচ্ছে যে কি, রম্বাস। রম্বাসের ক্ষেত্রে, হ্যাঁ, রম্বাসের ক্ষেত্রে কি কি সরি স্কোয়ারে সরি কি, না না না, স্কোয়ার ফর্মুলা এখানে ইউজ করা যাবে না। এটা কি হবে জানো? D1 এটা into ক্ষেত্রে হবে, D2. সাবাস সাবাস, হ্যাঁ, একটু একটু হইছে, আর একটু ভুল হয়েছে একটু, সাবাস Half into মানে, D1 into D2. হ্যাঁ হ্যাঁ সাবাস। মাহির, কি ক্যারেটে কোচিং করছিলা? না স্যার, তাইলে আমার এক টিচার এটা এক সময় পড়াইছিল, আরো এক বছর সাবাস আগে। সাবাস সাবাস, ভাল লাগলো, পারছো যে। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা পারবে না, এটা কোনো প্রবলেম না, না পারাটা, বাট হচ্ছে যে এটা কেউ পড়ে না তো সেজন্য, তাহলে জেনে রাখো, হ্যাঁ, তোমাদের কাজে লাগবে। রম্বাসের ক্ষেত্রে কি হবে? হাফ ইন্টু D1 ইন্টু
D2, হাফ ইন্টু D1 ইন্টু D2 মানে কি দেখো, একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাই দেই। ধরো এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4। হ্যাঁ, তাহলে এরিয়া কি হবে বলো? বলো। 5 sir. হাফ ইন্টু 4 ইন্টু 5, তাহলে কত হবে? কত হবে? 10। হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, এটা দেখি পারি পারো কিনা দেখি তো। ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম কেমন হয় বলছিলাম? দেখো তো ট্রাপিজিয়াম, এটা বলো তো দেখি কি হবে। Half A plus B into height. সাবাস সাবাস, রূপন্তি কোত্থেকে শিখছো এটা? স্যার বইতে আগের বছর ছিল। হ্যাঁ, আগের বছরে বইতে ছিল, বাট এই বছরে বইতে নাই। আগের বছরের বই কি কমপ্লিট তোমার? Yes স্যার। হ্যাঁ, Yes স্যার। একদম কমপ্লিট। হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইডস ইন্টু ইন্টু হাইট। তাহলে দেখো, হাফ লিখলাম। ধরো এখানে সাম অফ দ্য প্যারালাল সাইডস কি হবে? A প্লাস বি। আর হাইট কত? H। বুঝে গেছে ফর্মুলা? বুঝতে পারছো ফর্মুলাটা? স্যার আচ্ছা, তাহলে এখন আমাকে বলো, ধরো এখানে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে যে তোমার 5। এরিয়া কত হবে? বলো বলো। So 75. হাফ ইন্টু 10 + 20 × 5, তাহলে কত হচ্ছে? 75, রাইট। আচ্ছা, তারপর দেখো এখানে কি বলছে দেখো, the area of the square drawn on the hypotenuse of a right angle triangle is equal to the sum of the area of the squares drawn on the two sides. আচ্ছা, এটা একটু তোমাদেরকে বুঝাই বলি। এটা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, এটাকে বলা হয় পিথাগোরাস থিওরেম বা পাইথাগোরাস থিওরেম। হ্যাঁ, কি বলা হয়? পিথাগোরাস থিওরেম। পিথাগোরাস থিওরেম কি বলছে দেখো, আমি একটু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফার্স্টে ড্র করি। হ্যাঁ, ধরো এটা হচ্ছে 3 নিলাম। দেখো এটা হচ্ছে যে কি, বেস, এটা হচ্ছে হাইট, আর এটা হচ্ছে হাইপোটেনাস।
এটা আমরা জানি। পিথাগোরাস বলতেছে যে তুমি যদি তুমি যদি কি করো, হাইপোটেনাসে একটা স্কোয়ার ড্র করো। ধরো তুমি কি করছো, হাইপোটেনাসের উপর একটা স্কোয়ার ড্র করছো, তাহলে এই স্কোয়ারটার এরিয়া কত হবে বলো তো দেখি। এ স্কোয়ারটা হাইপোটেনাস, বেজ আর হাইটের মধ্যে যদি আমি স্কোয়ার ড্র করি ওইটা সমান হবে। হ্যাঁ, হাইপোটেনাস স্কোয়ার সমান, ধরো তুমি এটা কি হবে, তুমি এখানে স্কোয়ার ড্র করছো, সেটা কি হবে, এই স্কোয়ারটা হবে, তুমি যে যদি এখানে স্কোয়ার ড্র করো, এই স্কোয়ারটা কার সমান হবে, তুমি একটা হাইটের উপর একটা স্কোয়ার ড্র করছো, আর বেজের উপরে তুমি আরেকটা স্কোয়ার, বেজের ইকুয়াল করে তুমি আরেকটা স্কোয়ার ড্র করছো, তাহলে কি হবে, এই যে স্কোয়ারটা, এটা কি হবে, এই দুটো স্কোয়ারের ইকুয়াল হবে। তার মানে কি হাইপোটেনাস স্কোয়ার সমান কি হবে, হাইট স্কোয়ার প্লাস কি হবে, বেজ স্কোয়ার। ধরো এটা সি, এটা হচ্ছে যে এ, এটা হচ্ছে বি, তার মানে কি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, ক্লিয়ার? Yes, তাহলে yes. দেখো, তাহলে আমাকে একটু বলো, যদি এটা 3 হয়, এটা যদি 2 হয়, এটা কত হবে? ধরো এটা 3, এটা কত? এটা 4 স্যার। না না না, দেখো পিথাগোরাস থিওরেম কি বলছে, 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইজুয়াল কত, 3 স্কোয়ার মানে 9, 2 স্কোয়ার মানে 4, তাহলে কত হচ্ছে, কত হয়, 13 আসে, তাই না? 13 কে রুট করতে হবে, এটা হবে রুট ওভার কত, বুঝছো, বুঝছো নাকি বুঝো নাই? হুম। স্যার বুঝতে পারছি। আচ্ছা তাহলে দেখো, আরেকটা আরেকটা বলি, ধরো এটা হচ্ছে তোমার কত, 4, এটা হচ্ছে যে তোমার 3, তাহলে এটা কত হবে বলো তো দেখি। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত হয়? 9 প্লাস 16 কত হলো, 25 মানে কত, স্যার 5। 5 স্কোয়ার, সাবাস, এটা কত হবে, 5 হবে। ক্লিয়ার এতটুকু? ওকে, তাহলে আজকে আর বেশি পড়াবো না, আজকে এতটুকুই পড়াই, বেশি পড়ালে তোমাদের ইয়ে হবে, ঠিক আছে? তাহলে আজকে কতটুকু থাকবে তোমাদের পড়া, পেজ নাম্বার 98 পর্যন্ত, কত থেকে পড়ছি আমরা, পেজ নাম্বার কত থেকে শুরু করছি? 26। হ্যাঁ, তাহলে কালকে না তোমাদের ক্লাস, ইয়েস স্যার। ম্যাথ চ্যাপ্টার কত থেকে, ইয়ে, পেজ কত থেকে, পেজ, স্যার স্যার 96 থেকে। না 94 থেকে, 93 থেকে, পেজ 93 থেকে বা 94 থেকে কত পর্যন্ত, 98 পর্যন্ত ম্যাথ, পেজ 94 থেকে। সায়েন্স চ্যাপ্টার কত পড়লাম, সায়েন্সের চ্যাপ্টার কত পড়ছিলাম, সরি, বুঝিনি। স্যার 3। সায়েন্সের চ্যাপ্টার 3, সায়েন্সের চ্যাপ্টার 3 ফ্রাইডে টেস্ট হবে, প্লাস আগের কপিটা দেওয়া হবে। ওকে,
আচ্ছা, তারপর হচ্ছে যে তোমার নেক্সট ক্লাসটা, নেক্সট ক্লাস নেক্সট ক্লাস হচ্ছে যে কালকে, কালকে 7:30। কালকে কি বার? আচ্ছা, কালকে একটু প্যারা হবে আমার জন্য, একটু প্যারা হবে কালকে যদি নেই। আচ্ছা, কালকে 8টা বাজে নিলে কি তোমাদের প্রবলেম হবে? জাহিন, প্রবলেম হবে 8টায় নিলে? স্যার কালকে না। 8টায় নিলে প্রবলেম হবে? নো স্যার। তাহলে কালকে 8টায় নিব, হ্যাঁ? ওকে, হ্যাঁ, ভালো থেকো, হ্যাঁ। আল্লাহ হাফেজ, হ্যাঁ। আল্লাহ হাফেজ, ভালো থেকো।